হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আর মাছ। আমি মাছগুলোকে প্রথমেই ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি দেখুন একটি মাঝারি সাইজের পেঁয়াজ, হাফ টমেটো, কয়েক কোয়া রসুন, কিছুটা আদা, দুটো কাঁচা লঙ্কা। প্রথমেই মাছগুলোকে নুন হলুদ মেখে নেব। তার জন্য আমি এতে ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এতে একে একে মাছগুলো দিয়ে দেব। আর মাছ যেহেতু ভাজার সময় ফোটে, সেই কারণে আমি ঢেকেই ভাজবো। এটা ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য প্রথমেই পেঁয়াজটাকে 4 ফালি দিয়ে নিলাম, আদাটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, টমেটোটাকে হাফ করে নিয়েছি। এবার এগুলো সব একসাথে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এবার এটাকে আলাদা পাত্রে ঢেলে সাইড করে রেখে দেব। এদিকে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছের ওপিঠটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো সব উল্টে দেব। উল্টে দেওয়া হয়ে গেছে, ঢাকনাটা আবারও দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন তুলে নিয়েছি সব মাছ ভাজা কমপ্লিট। এবার এতে মাছ ভাজা তেলের মধ্যে এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, ছোটো চামচের হাফ চামচ গোটা জিরে, কয়েক টুকরো দারচিনি, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা। সব একসাথে ফোড়ন দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এতে পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব, যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধ, সে গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন জিরের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচের মতন ছোটো চামচের ধনিয়া গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ মতন হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালারের জন্য একটু। এবার সামান্য একটু জল অ্যাড করে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিনি। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাতে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো। দেখুন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব, তারপরে মাছগুলো দেব। ফুটে গেছে ঝোলটা মোটামুটি, মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। আজকে যে রেসিপিটা রান্না করেছি তার নাম হচ্ছে আর মাছের রসা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি একটু টেস্ট করেছিলাম, লবণটা একটু কম মনে হচ্ছে, সেই কারণে আমি এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। রান্না আমার প্রায় শেষের দিকে। এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি, গ্যাসটা আবার বন্ধ করে দেব। রেডি আর মাছের রসা। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। আজ তবে এখানে শেষ করছি, দেখা হবে।